গ্রেপ্তারের ভয় যেন গাঢ় হয়ে বসেছে নেতানিয়াহুর মনে। যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা এখন কেবল কাগজে সীমাবদ্ধ নয়, বাস্তব এক হুমকি হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যের এই প্রভাবশালী নেতার জন্য। আর সেই হুমকির মুখে দাঁড়িয়ে ভয়কে জয় করতে যে পুরোপুরি ব্যর্থ নেতানিয়াহু ভ্যাটিকানে পোপ লিও চতুর্দশের অভিষেক অনুষ্ঠানে যোগ না দেওয়ার সিদ্ধান্তই তা বলে দিচ্ছে। রোববার ভ্যাটিকানে পোপ লিও চতুর্দশের অভিষেক অনুষ্ঠানে তার অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে সেই সফর থেকে নিজেকে সরিয়ে নিলেন তিনি। পার্স টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, আন্তর্জাতিক ফৌজদারি আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার কারণে নেতানিয়াহু এই সফর বাতিল করেন। গত কয়েকদিনে তার দপ্তর ভ্যাটিকান ও ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করে। এই নিশ্চয়তা চেয়েছে যে সফরের সময় তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে না, কিন্তু উত্তরে আশ্বস্ত হওয়ার মতো কিছুই পাননি নেতানিয়াহু। আর এই অনিশ্চয়তাই তাকে পেছাতে বাধ্য করেছে। 2024 সালের 21 নভেম্বর গাজা উপত্যকায় সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আইসিসি বেনিয়ামিন নেতানিয়াহু এবং তৎকালীন যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে গ্রেফতারি পরোয়ানা জারি করে। আইসিসির ওই আদেশে বলা হয়, ক্ষুধাকে একটি যুদ্ধের কৌশল হিসেবে ব্যবহার করে এবং জনগণকে হত্যা, নিপীড়ন ও অমানবিক পরিস্থিতিতে ফেলে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের যৌক্তিক প্রমাণ পাওয়া গেছে। এই দুই নেতাকে সহ অপরাধী হিসেবে দায়ী করার যথেষ্ট ভিত্তি রয়েছে। সামরিক শক্তি, কূটনৈতিক যোগাযোগ আর আন্তর্জাতিক প্রভাব সবকিছুর পরেও নেতানিয়াহু এবার মুখোমুখি হয়েছেন এমন এক পরিস্থিতির যেখানে তাকে বেছে নিতে হয়েছে পেছনে সরে দাঁড়ানোর পথ। ঠিক এমন একটি মুহূর্তে দাঁড়িয়ে আছেন নেতানিয়াহু যখন তার পাশে নেই দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু ট্রাম্পও। ইরান, ইয়েমেন, এমনকি সিরিয়া নিয়েও দুই দেশের মতবিরোধ স্পষ্ট। অবস্থা এমন এক পর্যায়ে গিয়ে ঠেকেছে যে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের সময়ও ইসরায়েলে নামেননি ট্রাম্প। এরই মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর মানব সম্পদ বিভাগের এক জরিপে দেখা গেছে মাত্র 42% সেনা ইসরায়েলি বাহিনীতে কাজ চালিয়ে যেতে ইচ্ছুক, যেখানে যুদ্ধের আগে এই সংখ্যা ছিল 49%। সেনা কর্মকর্তাদের কর্মস্থল থেকে পালানো এবং আত্মহত্যার সংখ্যা ক্রমেই বাড়ছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদপত্র ইয়াদিওথ আহারনথ। একই তো গ্রেপ্তার আতঙ্ক, এর মধ্যে ট্রাম্পের সমর্থন হারানোয় বিপর্যস্ত নেতানিয়াহু। সেই সময় প্রকাশ পেল এমন এক জরিপ, আর এতেই মাথায় হাত তার।